হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? গুড আফটারনুন। আমি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো এখন দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে পড়েছি। এখন আমি যাচ্ছি একটু ঘুরতে। কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে অবশ্যই পরে বলবো, কিন্তু চলো তোমাদের সাথে একটা স্পেশাল জিনিস শেয়ার করছি। আমি দেখো ঘরে আমাদের বলছিলাম তোমাদেরকে অনেক দিন আগেই যে আমাদের রান্নাঘর হচ্ছে। তো দেখো এটা আমাদের রান্নাঘর, এটা ডাইনিং এখনো। তো রান্নাঘরের জন্য ফাইনালি আমরা টালি নিয়ে এসেছিলাম। তো টালিটা কেমন হয়েছে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। মানে ভেবেছিলাম দেখাবো অনেক দিন আগে, কিন্তু সেটা আমার হয়ে ওঠেনি। তো আজকে দেখো এটা হচ্ছে আমার রান্নাঘরের টালি, এখনো কমপ্লিট হয়নি, প্রায় হচ্ছে। দেখো রান্নাঘর অনেক দিনই ইচ্ছা ছিল, মানে মনের মতো করে রান্নাঘরটা সাজাবো, কিন্তু জানি না কতটা পারবো। তো এখানটা অনেকটা অন্ধকার, তার জন্য আসছে না। তো দেখো বন্ধুরা, এইটা হচ্ছে আমাদের টালি। তো কেমন হয়েছে মানে মানে কেমন হয়েছে টালির ছাপটা অবশ্যই তোমরা আমাকে কমেন্টে বলো ভালো লাগছে কি না। আমার তো মোটামুটি মানে ভালো লাগছে বলেই নিলাম। সেরকম দেখো কত সুন্দর, আমার তো বিশাল পছন্দ হয়েছে, বুঝলে। যখন ফুল পুরো কমপ্লিট করব তখন তোমাদের একবারে মানে পুরো কমপ্লিট করে অবশ্যই একটা নতুন ব্লগ দেবো। কমেন্ট করে বলো কেমন, তোমাদের পছন্দটাও জানিও। আর এটা হচ্ছে আমাদের, দেখো দেখানো হয়নি, এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর করেছি, এখনো কমপ্লিট হয়নি, প্রায় হচ্ছে। তো অন্ধকার, আমাদের বাড়ি পুরো অন্ধকার বন্ধুরা, অন্ধকার। দেখো এটা অন্ধকার। এটা হচ্ছে আমাদের ডাইনিং, মানে ভেঙে চুরে, আগেকার বাড়ি তো ভেঙে চুরে একটু যতটুকু পারি মানে ঠিক করতে, সেইটুকু মানে চেষ্টা করছি, মানে ঠিক করে কতটা সুন্দর করে তোলা যায় সেটুকুই করছি। আমাদের তো একদম বিশাল মানে সামর্থ্য নেই যে অন্য জায়গায় এ বাড়ি ফেলে রেখে অন্য জায়গায় আবার নতুন করে ঘর করবো, সেরকম তো সামর্থ্য নেই। এটাই একটু একটু করে মানে ঠিক করছি। তো চলো বন্ধুরা, আমি কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে শেয়ার করব। তো চলো বন্ধুরা যা যাই। এটা হচ্ছে আমাদের মেন গেট বাড়ির, এটা হচ্ছে আমাদের গেট। তো গেটটা অবশ্য লাগিয়ে দিলাম। এখানে আমাদের কাপড় জামা মেলে রাখছি এখনকার গরমের দিন, সেই জন্য। এটা হচ্ছে আমাদের বাড়ির বাইরে, এটা হচ্ছে রাস্তা। দেখো আজকে বৃষ্টি হয়েছে, রাস্তা কতটা কাদা দেখো আমাদের গলিতে। এটা হচ্ছে আমাদের বাড়ির গলি, কতটা কাদা বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি। এটা ঢালাই রাস্তা, কিন্তু দেখো দেখে কিন্তু মোটেও মানে বোঝা যাচ্ছে না যে এটা ঢালাই রাস্তা। আর এটা হচ্ছে আমাদের বাড়ি, এটা হচ্ছে বাড়ি। বাড়ি ছেড়ে যাই, কোথায় যাচ্ছি অবশ্যই। দেখো বন্ধুরা কত কাদা, তো কাদার মধ্যে যাওয়াটা অনেকটাই মুশকিল। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখায় যে আমাদের রাস্তার একটু পেরিয়ে কতটা জল দাঁড়িয়ে আছে। চলো বন্ধুরা, রাস্তা থেকে আবার ঘুরে আসলাম বাড়ি। আমি জলটা নিয়ে যাব বলে রেডি করেছিলাম, কিন্তু জলটা নিয়ে যেতে ভুলে গেছিলাম। তো চলো জলটা নিয়ে আবার তো আমাকে গেট লাগাতে হচ্ছে। এরকম কে কে ভুলে যাও কোথাও যেতে গিয়ে কোনো জিনিস? আমি তো ভুলি বেশিরভাগটা আমি ভুলে যাই, তোমাদের দাদাভাই আমাকে প্রচণ্ড বকে। তো চলো চৌমাথা মোড়ে তোমাদের সাথে দেখা। ফাইনালি গলি বেরিয়ে চৌমাথা মোড়ে চলে এসেছি। তো দেখো বন্ধুরা রাস্তায় কতটা জল। তো বন্ধুরা দেখতেই পাচ্ছি, চলো দেখো তো তোমাদের দাদা ভাই। তো ফাইনালি গাইস বাইকে চেপে পড়েছি, থেকে পার হয়ে গেছি। মানে এটা হচ্ছে আমাদের বাড়ির মেন রাস্তা। না দেখো আমরা চলে আসছি, যাচ্ছি রাস্তায়। বন্ধুরা গাইস দেখো তোমাদের দাদা ভাই, আমার মামামটাও যাচ্ছে।
বললাম যে তোমাকে যেতে হবে না, তাও দেখো কথা শুনলো না। তো গাইস চলো, রাস্তায় এটা আমরা রাস্তায় যাচ্ছি আমরা আমাদের এখানে মানে বোরগাছি মোড়ে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। কিন্তু দাদাইকে বলছি যে আমাকে একটু পকোড়া খাওয়াও, দেখি দাঁড়াই কিনা। কোথাও যাওয়ার সময় কিছু যদি না খাই মনটা আর ভালো লাগে না। তো গাইস পকোড়া খাবো বললে পকোড়া দোকান তো বন্ধ, এইখান থেকে কিছু কিনে দেবে। আমাকে একটা পকোড়া কিনে দিতে পারতাম, রেস্টুরেন্ট থেকে একটা কিনে নিতে পারতাম। অনেকদিন খাওয়া নাই, এ দোকান বন্ধই থাকে। তো চলো গাইস খাওয়া যাক, রেস্টুরেন্ট থেকে একটা নিয়ে। আর যেখানে মানে একটা ধাবার মতো পাওয়া যায় পকোড়াটা, ওইখানে পকোড়াটা মানে প্রচণ্ড মানে ভালো হেভি খেতে পেরেছি। তো যাক রেস্টুরেন্ট থেকে আপাতত একটা পকোড়া নেবো। তো বন্ধুরা ফাইনালি পকোড়া তো রেস্টুরেন্ট থেকে নিয়ে নিয়েছি। তো এগুলো আমরা স্টেশনে খাবো। চলো স্টেশন গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর অবশ্যই আমরা বলছিলাম যে কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে অবশ্যই বলছি, সেটা শেষে বলবো। তো তোমাদের দাদা ভাই গাড়ি গ্যারেজ করতে গেল, আমার হাতে পকোড়া, এটা হচ্ছে আমাদের মাম্মা। চলো স্টেশনের দিকে যাচ্ছি প্রায় বন্ধুরা। অবশ্যই আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে অবশ্যই বলে দিই। আমরা এখন যাচ্ছি লালগোলা, ওখানে আমার মা বাবা আসবে। আমাদেরকে কিছু মানে বছরের শেষ হয়ে যাচ্ছে আম, তাই আমার বাবা যেহেতু বাগান নিয়েছিল আমের, সে আমাদেরকে আম নিয়ে যেতে বললো। তো আমরা স্টেশন থেকে এখন আম নিয়ে আসতে যাচ্ছি, তা সেই জন্য এখন আমরা স্টেশন অবধি যাচ্ছি। তো চলো স্টেশনে খাবো, তারপরে মা বাবার কাছে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস দেখো এখানে বসে বসে আমরা এখন পকোড়া খাচ্ছি। নারী সোনা কেমন টেস্টি? তো বন্ধুরা ট্রেন চলে আসছে। দেখো ট্রেন ঢুকছে। ট্রেনটা থামলো না বন্ধুরা, চলে গেল। তো বন্ধুরা হ্যাঁ যা, ও পাপা আসছে দেখো, দৌড়ে চলে গেল পাপা আনতে। টিকিট কাটতে গিয়েছিল, তো রেল লাইন পারাপার করছে, যেটা করতে হয় না আইনত। তো দেখলে বন্ধুরা ফাইনালি টিকিট কাটা হয়ে গেছে, এবার ট্রেন আসবে। তো বন্ধুরা বলো স্টেশনে এসে বসে থাকতে তোমাদের কাদের কাদের ভালো লাগে? আমার তো একদম মোটেও ভালো লাগে না এই স্টেশনে এসে বসে থাকতে। তো হ্যালো গাইস, দেখো আমি এখানে বসে আছি আর তোমাদের দাদা ভাই বসে আছে ওইখানে মেয়ারি। আর কতক্ষণ যে বসে থাকবো, ট্রেনটা যে কখন আসবে ভগবান, বিরক্ত লাগছে। তো গাইস ফাইনালি দেখো ট্রেন চলে এসেছে আমাদের, এতক্ষণ পর ট্রেন। চলো ট্রেনে উঠে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, কেমন ভিড় না সব তোমাদেরকে দেখো। তো ট্রেনটা কি আস্তে আস্তে ঢুকছে মনে হচ্ছে, আর যখন যাবে কাজ দিয়ে তখন সড়ক করে চলে যাবে। এতক্ষণে ট্রেনটা আসলো, থাকবো কতক্ষণ ভাই। চলো ট্রেনে উঠে কথা হচ্ছে। তো গাড়ি এখন আমরা চলে এসেছি, ট্রেনটা থেমে আছে। ফাইনালি আমরা ট্রেনের মধ্যে, ট্রেন থেকে নেমে অবশ্যই তোমাদের সাথে কথা বলছি। তো গাইস দেখো ট্রেনের মধ্যে নিয়ে নিয়েছি পেয়ারা চিপস, আর এর আগে একটা বড় খেয়ে নিয়েছি। খেলে মুখটা খাবে